পাচার করা টাকায় বিদেশে গড়ে তোলা সম্পদ জব্দের বিষয়ে তৎপর হয়েছে এবার দুদক। দুর্নীতিবাজদের এসব অবৈধ সম্পদ জব্দে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। ওদিকে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সাথে আরও ২৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং তার সহযোগীদের বিষয়েও তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাকিটা জানাচ্ছেন জেমসুল মাহবুব। যুক্তরাজ্যে ৩৬৫ ফ্ল্যাট, যুক্তরাষ্ট্রে ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও দুবাইয়ে ৫৪টি স্থাবর সম্পদের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Oprah. I have a very penthouse, nice penthouse. যুক্তরাষ্ট্রে মিলেছে সাবেক সাংসদ আব্দুস সোবান গোলাপের ৯টি ফ্ল্যাট। এভাবেই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত ২৮ লাখ কোটি টাকা। এসব বিষয়ে গেল ১৫ বছর নীরব ছিল সাবেক সরকার ও দুদক। I have a property in New York, Manhattan. তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার হওয়া এই সম্পদ দেশে ফেরাতে তৎপর হয়েছে দুদক। সংস্থার মহাপরিচালক বলছেন, কাজটি সহজ নয়, তবে আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দুদক। এ কাজে কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে, যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি। আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই। এদিন ৭০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার নামে ও ব্যবসা প্রতিষ্ঠানে ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সিন্ডিকেট করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া ও তার সহযোগীদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। জেমসুল মাহবুব, ৭১, ঢাকা।